শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদারের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ ইউপি সদস্য সহ তার অনুগত প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন তারা। প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার মৎস্যজীবী লীগের ইউনিয়ন সভাপতি ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপিতে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের স্বাগত জানান শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নেতা নুরউদ্দিন আহমেদ অপু। এ সময় যোগদানকৃত নেতাকর্মীরা তার হাতে হাত রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বিএনপি নেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে আগামী রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও নবাগত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় গোসাইরহাট ও সামন্তসার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে বিএনপি আরও শক্তিশালী হল। এর আগে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সামন্তসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সর্দার নুরউদ্দিন আহমেদ অপুকে প্রকাশ্যে সমর্থন জানান। তারা তাদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সর্দার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।